হাতে গোনা আর মাত্র 4 দিন, এরপরেই অসম বিধানসভা নির্বাচন। তাই রাজ্যের সর্বত্র বিভিন্ন দলের প্রার্থীরা জোর কদমে চালিয়ে যাচ্ছেন প্রচার অভিযান। এরই মধ্যে হোজাই জেলায় দেখা যায় এক ভিন্ন ছবি। দিন তো বটে, রাতেই রাজপথে বেরিয়ে এসে শিলাদিত্য দেব জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী জিন্দাবাদ ধ্বনিতে পরিবেশ মুখরিত করে তোলেন স্থানীয় জনগণ। দেখাচ্ছি ছবি, হোজাই কেন্দ্রের ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে ব্যতিক্রমী ছবি। রাত পর্যন্ত সেখানে শোনা যায় শিলাদিত্য দেব জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী জিন্দাবাদ ধ্বনি। ক্যাম্পেইন তো ভালোই চলছে এবং মানুষের ডিমান্ডটা খুব বেশি। সবাই আমাকে দেখতে চায়। আসলে 5 বছর আমাকে দেখেনি। আজকে যদি আবার ঘুরে এসেছি একমাত্র মানুষের আশীর্বাদ, মানুষের প্রার্থনা, মানুষের ভালোবাসার জন্য। আর তাই আমাকে সবাই চাচ্ছে যে আমি সবার পাশে গিয়ে একবার দেখা দিই। তাই আমাকে রাত্রেও যেতে হচ্ছে, গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে একবার দেখা দিয়ে আসতে হচ্ছে। এটা ওদের ভালোবাসা। কি দেখছেন হোজাই প্রেক্ষাপট, কত ভোটে জনসাধারণ আপনাকে যে ধরনের মানুষের আশীর্বাদ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে এবার 2016-তে তো 1,05,000 ভোট দিয়েছিল। এই বছর তাদের যেরকম আদর দেখতে পাচ্ছি, ভালোবাসা, 1,50,000-এর অধিক ভোট পাওয়ার একটা আশা। নিশ্চয়ই। প্রধানমন্ত্রী আসতেছে, প্রথমবার হোজাই ইতিহাসে আসবে, কি বলবেন আপনার জনসাধারণকে? ন্যাচুরালি মানুষ খুবই খুশি। আমি যেখানে মিটিং করছি সবাইকে জিজ্ঞেস করছি যে কে যাবে। পুরো মিটিংয়ের মধ্যে কেউ বাদ থাকে না যে আমরাও যাব। এখন কথা হচ্ছে যে ব্যবস্থা কতটুকু হবে, এটা হলো কথা। আর সেকেন্ড হচ্ছে, আমরা সবাইকে একটা কথাই বলছি যে সকালবেলার জন্য সবাই বাইরে থেকে কিছু খেয়ে বেরোয়। যারা ভাত খায় ভাত খাও, যদি রুটি খায় রুটি খাও। কেন? কারণ সেই মাঠে গিয়ে প্রায় 10:30 নাগাদ পৌঁছতে হবে। 10:30 থেকে প্রায় 2টো অবধি সেখানে থাকতে হবে এবং 10:30টায় পৌঁছতে গেলে তাকে গ্রামের থেকে কমসে কম 8টাতে বেরোতে হবে। তো 8টার সময় যদি বাড়ি থেকে বেরোয়, 2টোর সময় যদি মাঠের থেকে আবার ছাড়া পায়, তাহলে এতটা সময় তারা না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। আর ইলেকশনের সময় তো আপনারা জানেন যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় না। অনেক এইসব ধরনের সুবিধা তো আমাদের সম্ভব হবে না, কারণ ইলেকশন কমিশনের রেস্ট্রিকশনস আছে। সেই জন্য আমরা এই কথাগুলো বলছি যে আপনারা খেয়ে বেরোবেন।